কয়েকটা জিজ্ঞাসা। আমার হাতের বাম দিক থেকে সবাই বই পুস্তক নেবেন। তাহাজ্জুদ সালাত কি 8 রাকাত? জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত। 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই, তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে, যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত এমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন এমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললেন, 2 জন থাকলে একজন আজান দিবে আর 2 জনের বড়জন এমামতি করবে। তখন তিনি বলেননি যে একজন আজান আর একজন একামত। এমাম বললেন যে একজন আজান দিবে আর বড়জন এমামতি করবে। তো বড়জনই হয়তো আজান দিয়েছে, বড়জনই এমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে। কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পাপ এটে। তা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা খানে এত দুর্বল। তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে। কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে? নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওইটা কি দিয়ে দাঁড়াবে? তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলাম আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন?
আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে। কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে দুটা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়ব না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন আলা ইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত। 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকার করে। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা, তোমার হুজুরকে আমি ধত্তবে রাখিনি আমার জীবনে। আমার জীবনে আমি কোনোদিন কারোর বদনামে যাই না, প্রতিশোধ নিই না। এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে, তাদের কি এখন আকিকা দিতে হবে? 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, এটাই চূড়ান্ত। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিন পার হলে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওঁট দিয়ে চলে না, আকিকার জন্য দাঁত লাগে না। আধা মরা ছাগল হলেও হবে, সব ঠিকঠাক লাগে কুরবানিতে। আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আকিকা হলো দিতেই হবে, আর কুরবানি হলো দেওয়া ভালো। দুটো কি সমান? কুরবানি হলো দেওয়া ভালো, আর আকিকা হলো দিতেই হবে। কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা, আর আকিকা ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে, এটা হলি হলো।
গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম, পুরা হারাম। এইভাবে চুল তোলাও যাবে না, এইভাবে চুল বিক্রি করা যাবে না। মহিলাদের চুলের অনেক দাম আছে, এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে, বিক্রি করা হারাম। শায়েখ আমাদের এই কি ক্যাডেট as-সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা মহিলা ক্যাম্পাসের জন্য জমি প্রয়োজন। ভালো কথা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এখানে তো তালুকদার ভাইরা আছেন, কেউ জামিয়া সালাফের শাখা হিসাবে একটা বড় জায়গা দিয়ে দেন। 50-60 বিঘা জমি দিয়েছে একজন তানোরে রাজশাহীতে মহিলা শাখার জন্য। 60 বিঘা, সেটা হলো মহিলা শাখা। আপনি 5-10 বিঘা দিয়ে দেন এইসব পল্লী অঞ্চলের জামিয়া সালাফের মহিলা শাখা। জি, আমরা খুশি ও আন্তরিকভাবে দোয়া করব আপনারা এখানে জমি জায়গা বেশি করে জায়গাটা বড় করেন। সিরাজগঞ্জ জেলায় কোনো ভালো প্রতিষ্ঠান আমার জানা নেই। পাবনাতে আছে কওমি মাদ্রাসা, যেটাই হোক, অনেক দিন থেকে আছে পাবনা শহরে, সে অনুপাতে সিরাজগঞ্জ সৈন্যের খাতায় আছে। এমনি টাকা ইনকাম করলে হবে? শহরের পাশে বাড়ি, পুরো উত্তরবঙ্গরা সবাই সিরাজগঞ্জের উপর দিয়ে যাতায়াত করে। সবাইকে বাড়ির উপর দিয়ে পার হতে দিলেন, কিন্তু কিছু করতে পারলেন না, তাহলে হলো? টাকা ইনকাম করলেন, ঢাকায় থাকলেন, কি হবে এ দিয়ে? আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায়, বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে। ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি যেখানে সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে একদিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দিবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁটায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সেই মসজিদে সালাত হবে না?
সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে, এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে, তাহলে ফেরত নিতে পাবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এইটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাহ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। পাকা টয়লেটের ভিতরে ওযু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে ওযু করাতে কোনো সমস্যা নেই। আবার ওযু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হতে কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। আগে পরে কোনো সমস্যা নেই। সুন্দরের জন্য দেওয়া যায়, মানুষের বদনজর লাগবে না এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া যাবে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এক সাইডে দেয়, দেখতে ভালো লাগে সেই জন্য ছবি উঠায় নেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনী ভাই বোনকে আমি সম্ভবপর আসতে দেন, যারা পিছনে আছে
কম হলেও দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ, আদর্শ পরিবার, আদর্শ নারী সবই আছে। আর উপদেশ বই, যেগুলো বক্তব্য দিই সব উপদেশ বই আছে। বই হাতে ডানে আছে। আপনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে মৃত্যুর ঘোষণা দেওয়া নিষেধ, কিন্তু মাসিকাল ইতেসামে তা জায়েজ বলা হয়েছে। মাসিকাল ইতেসামে জায়েজ বলা হবে না, হয় ভুল প্রেসে বের হয়েছে আর না হলে দেখতে ভুল হয়েছে। ঘোষণা দেওয়া না জায়েজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাইয়াকাল্লাহ। নারায়ণগঞ্জ কোন তারিখে? 29-30 জানুয়ারি। 29 জানুয়ারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শায়েখ, আমি আপনার চাইতে বড় আলেম। ভালো কথা তো, অনেক বড় দাবি, জাযাকুমুল্লাহ খান। তুমি আমাদের চেয়ে অনেক বড় ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করো। আল্লাহর রহমতের অভাব নাই, আল্লাহ দিলেই হলো। শায়েখ, এতদিন ধরে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিহাসে একটি প্রশ্নের ইতিসামে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা 7 পরিবারে বলেনি, 7 ভাগে বলেছে, ওটা তো হাদিস। 7 পরিবারে জায়েজ নয়, কোনো দিনই হবে না। ও হয়তোবা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। শায়েখ, সালাম নেবেন। আপনি বলেছেন সালাত 6 ওয়াক্ত ফজরের নামাজের আগে 1 ওয়াক্ত পড়তে হয়। এ আবার কি কথা? সে 1 ওয়াক্ত পড়ার নিয়ম বলে দিবেন? শায়েখ, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি। পরীক্ষা নিয়ে 1 জানুয়ারি ভর্তি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। অনলাইনে পাওয়া যাবে জামিয়া সালাফে। ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এখানে ভর্তি হন, পরে ওখানে যাবেন। ওস্তাদজি, আপনি ধনুর থানার অন্তর্গত বিলচাপড়ি হাফেজিয়া মাদ্রাসায় আসেন না কেন? কেন যে যায় না? আল্লাহর রাসূল যখন জান্নাত ও জাহান্নাম দিকে তাকায়, তখন জান্নাতে ও জাহান্নামে লোক দেখতে পাই। এখন তো কিয়ামত হয়েছিল না, তাহলে দেখলেন কিভাবে? দেখানো হয়েছে। কেউ জাহান্নামে যায়নি, জান্নাতে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে হবে। কি যে বুঝো, মেয়েরা পুলিশ বা আর্মির চাকরি পেলে খুশি হয়ে গ্রামে মিষ্টি দেই আর বলে আল্লাহ ভাগ্যে রাখছে বলে হয়েছে। মেয়েদের পুলিশ বা আর্মির চাকরি করা তো হারাম। জি, এই সমাজে হারাম, একেবারেই হারাম। ধৈর্য ধর্ম ব্যবসায়ী কারা? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। মিথ্যা কথা বলে, টাকা নেই, চুক্তি করে টাকা নেই। তুমি এটাই জানতে চাচ্ছ নাকি? কে জানি। যারা চুক্তি করে টাকা নেয়, ধর্মের কথা বলা বুঝে না, মিথ্যা কথা বলে, তারাই ধর্ম ব্যবসায়ী তোমার বুঝ অনুযায়ী। অনেক মানুষ আগে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, ও আলিতেসাম পত্রিকা আছে, একটা ফ্রি আর একটার মূল্য দিতে হবে। ফ্রিটা আমি কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যে অন্যের সম্পদ জমি জোর করে ভোগ করা, আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে এমন মানুষদের ভয়াবহতা কেমন? যারা জমি জোর করে দখল করে, ওরা তো জালেম, জাহান্নামে চলেই গেছে। আমি আব্দুল্লাহ ভাইয়ের কর্জে হাসানা সম্পর্কে আলোচনা শুনে কর্জে হাসানা ভিত্তিক একটি ফাউন্ডেশন তৈরি করেছি। ভালো কথা করেছো, খুব ভালো হয়েছে। আমি একজন কলেজে পড়ুয়া একজন ছাত্র। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি। এখনো জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি?
এবার তোমরাই বিবেচনা করো, এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে, একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন, তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নিবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? জি, যাবে। আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে, তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? যাবে। বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জায়েজ বলছে। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না।
বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম, তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি, যার ফলে চলে এসেছি। বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি, এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল, কাল আসো, দেখা করো, দেখি কাজে লাগানো যায় কি না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি শহরের আমি জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছি। আসরের সালাত আদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্নদোষ হয়েছে। গোসল করে ওযু করে আবার আসরের সালাত আদায় করো। প্রিয় শাইখ, জানাজায় যদি তাকবীর বাদ পড়ে তাহলে আমরা কি করব? সমস্যা নেই, বাদ পড়েছে, যা হয়েছে সালাম ফিরে দিতে হবে, এর সংশোধন নেই। আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, ব্যক্তিকে কি হয়? আত্মাকে হয়। সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয়? আত্মাকে হয়। এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে। বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, সেই কবর নয়। যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে, তার কবর কোথায়? মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আলামে বারজাক, আত্মার জগৎ। আত্মাকে শান্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে? জি না, পায়ের উপর অংশ খুলে থাকবে, আসে যায় না। মুখ খোলা থাকবে, কবজি পর্যন্ত খোলা থাকবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি ওয়ান নাম মোহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে? ওয়ান নাম মোহাম্মদ রাসূলুল্লাহ পড়লে হাদিস হবে বুখারী মুসলিম। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যায়, একে বলা হয় অর্থগত সহি, বর্ণনাগত এ হাদিস জয়ীফ। বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে। এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই, ওই ব্যবসা যদি লাভ হয়, তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি? হবে না। তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না। লাভ যা আসবে তার অর্ধেক বা 3 ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন। আমভাবে 5 লাখ টাকা দিয়ে রেখেছেন, 10,000 টাকা প্রতি মাসে নেবেন, এটা হবে না। লাভের হার চুক্তিতে ভাগ হবে। আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, এখন থেকে আমার 5 আর উপায় কি? তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বী দিয়ে বিবাহ পড়িয়ে নাও, মেয়ের বাপকে দিয়ে। না পারলে আমার কাছে আসো, মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাল্লাহ। তবে মেয়ের বাপকে লাগবেই, বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাল্লাহ। তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা, আর মেয়েকে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার পিতা বলে সম্পদের 1/3 সে তার নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে। নিজের জন্য খরচ করতে পারবে, সন্তানের জন্য নয়। ওটা ভুল হয়েছে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে। তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে। সন্তানকে বেশি দেওয়া হারাম। পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো, ওর পিছনে খরচ করলো, করতে কমবেশ হলো, তাতে সমস্যা নেই। কিন্তু ভাগে কমবেশ করা হারাম। আসসালামু আলাইকুম। নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয়? 7টি।
নাক কপালে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যায় তাহলে কি নামাজ হবে না? নামাজ না হওয়ারই সম্ভাবনা, নেকি কম হবেই। হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে। যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। শুধু সুন্নাত নয়, করতেই হবে। যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই। ওটা আল্লাহর ঘর, তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসতে দিবেন? এভাবে কি বলতে পারবেন? তা আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে, যেমন নির্মাণ খাত, শিক্ষক বেতন খাত, ছাত্র কল্যাণ খাত ইত্যাদি। যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সেই অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে? সে তার ব্যয় করুক, কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আছে। চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা। এই ফিতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও কিসের দোহাই দিয়ে? বেকারের দোহাই দিয়ে বিয়ে দেয় না, এগুলো হলো অযোগ্য বাপ মা। 24 থেকে 25 বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে, না হলে সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে, ছেলে মেয়ে সব। মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে, তাকে ডাক্তার করতে হবে। এই বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম। টাকার পিছনে প্রায় সবাই খাটো। যখন কোনো কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান 10 লাখ টাকা থাকলো আমার দিবেন, আমার ওষুধ, আমার কোম্পানির ওষুধ দিবেন, তখনই এমনি ঘায়ল হয়ে যাবে। কিসের আব্দুর সাহেবের বক্তব্য তুলে রাখো। আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না? শুক্রিয়া। আসসালামু আলাইকুম হুজুর। আর নিয়েন না ভাইজান। আমি একটা প্রশ্ন করবার চাই। যা নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। এটা হলো সম্মানজনক আব্বা। আমরা শ্বশুরকে আব্বা বলি, তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো? তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিইনি, আমি সম্মান জানিয়েছি। এটা জায়েজ, বুখারী মুসলিমের হাদিস। কোরআন মাজিদেও আছে সূরা আহজাবে। মৌখিক সন্তান, এটা মৌখিক বাপ, মৌখিক শাশুড়িকে এ বলছে চাচি বলতে হবে। কোন যে এগুলো গতি স্বভাব, আজগবি উলট পালট কথা বলে। শাশুড়িকে আম্মা মা বলবেন, ওটা আমার মা নয়। এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি, তা আমি কি আমার শাশুড়ির নাম বলবো? তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি, স্বীকৃতি দিনই। স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে, বলা হারাম হবে। যমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকার পশু কয়টি? 4টে। ছেলে হলে 4টে, মেয়ে হলে 2টে। একটা ছেলে একটা মেয়ে তো 3টে। এগুলো ভাববার সুযোগ নাই। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? দেখেন, ঠাকুরের গান আছে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, কান্নাকাটি করতে পারবে না। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না। তোমার মাকে আবার স্কুলে ভর্তি কর, আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তোমার মা, তাহলে 1 বছর পড়লেই তোমাকে দাড়ি ছাড়তে বলবে।
আর না হলে মাকে কি বলে ডাকবা? খালা। ওস্তাদ, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার প্রশ্ন হলো, মোমেনের মর্যাদা কিসে? শয়তানের ঘাঁটি কি? মুমিনের ক্ষমতা, মুমিনের মর্যাদা তাকওয়াই, পরহেজগারিতে। কেউ যদি একজন লোককে চাকরি নিয়ে, আমি নবম ছেলের নাম রাহাত, পরিবর্তন করা যাবে কি? যাবে, পরিবর্তন করেন। শাইখ আল্লাহ তাআলার অশেষ আরশে, আল্লাহ তাআলা তো আরশে সমাসীন। সে যদি সলাত আদায় করার সময়, কেউ যদি সলাত আদায় করার সময় বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি, এগুলো হারাম। কুদরতি পায়ে সিজদা দিবা কেন? কুদরতি হাতে সিজদা দিবা কেন? বাস সিজদার কাজ সিজদা করবা। আসসালামু আলাইকুম। প্লাস্টিকের মূর্তি পুতুল বিক্রি হারাম না। প্রশ্নটা হইলো, আমি খাতায় লেখা এটা সম্ভব না, অনেক বড়, এই জন্য আমি আপনারে আমার ছোট্ট ক্ষুদ্র কেন যাবো বলে বোঝাতে পারি। আলাপ হইলো আপনার সাথে ছবিগুলা তুলে, এটা কি তোলা নেকির কাজ না না, আদায়? ছবি তোলা যাবে না, আমার তাইলে সাথে আমি তোলা তুলবা যাবে কেন? না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। ক্ষতিগ্রস্ত বইয়ের ভিতরে আছে যে আদায়। আচ্ছা হয়েছে, তুমি সরো এখান থেকে। আর আরেকটা আমি আরেকটা নিষেধ করি মুক্ত সরো এখন, সরো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আজকের বক্তব্য অনুযায়ী আমাদের পরিবারটা সুন্দর করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত সালাত আদায়ের সুযোগ করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।